ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উত্তরণের পথে। তো রিসেন্ট পিএসসির অনেকগুলো পরীক্ষা রয়েছে, যেরকম ধরো ফুড এসআই রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে। তো প্রত্যেকটা পরীক্ষাতেই জিকে আমাদের খুব বেশি করে ইম্পর্টেন্ট। তো সেই কথা মাথায় রেখেই আজকে বেশ কয়েকটি প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারের রিপিটেড প্রশ্ন। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, কোন গুপ্ত শাসক মহেন্দ্রদ্বিতীয় উপাধি গ্রহণ করেছিলেন? প্রথম অপশান রয়েছে সমুদ্রগুপ্ত, দ্বিতীয় রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত, তারপর রয়েছে শ্রীগুপ্ত অ্যান্ড ফোর্থ রয়েছে কুমারগুপ্ত। তো মহেন্দ্রদ্বিতীয় হিসাবে আমরা চিহ্নিত করতে পারি কাকে? কুমারগুপ্তকে। কুমারগুপ্তকে। এছাড়া কুমারগুপ্ত সম্পর্কে যদি আমরা দেখি, কুমারগুপ্ত হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রশ্নটা খুব বেশি পরীক্ষায় আসে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে, তিনি হলেন কুমারগুপ্ত। ঠিক আছে, এরপর যদি আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে দেখি, সমুদ্রগুপ্তের উপাধি কি? না, হচ্ছে কবিরাজ। কবিরাজ, এবং তিনি বিখ্যাত যে নামে পরিচিত লিচ্ছবি দৈহিত্র। লিচ্ছবি দৈহিত্র। দৈহিত্র। লিচ্ছবি দৈহিত্র। এছাড়া যদি আমরা প্রথম চন্দ্রগুপ্তের উপাধি দেখি, বা প্রথম চন্দ্রগুপ্ত কি নামে পরিচিত ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত পরিচিত ছিলেন হচ্ছে মহারাজা ধীরাজ। মহারাজা ধীরাজ। এখান থেকে সব থেকে কনফিউশনের যে প্রশ্নটা তৈরি হয় সেটি হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে। দেখো, এখান থেকে গুলিয়ে যাওয়ার চান্স থাকে অনেক বেশি। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা অ্যাজ ইউজুয়াল আমরা করে দিতে পারি হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, কিন্তু না, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হিসাবে আমরা চিহ্নিত করব হচ্ছে শ্রীগুপ্তকে, প্রতিষ্ঠাতা। কিন্তু যখনই বলবে প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা, তখন হবে কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত, কিন্তু যখন বলবে এটি প্রকৃত প্রতিষ্ঠাতা, গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তখন আমাদের অ্যান্সার করতে হবে প্রথম চন্দ্রগুপ্ত। এছাড়া আমরা উপাধিগুলো দেখে নিয়েছি যে সমুদ্রগুপ্তের উপাধি ছিল কবিরাজ, এবং লিচ্ছবি দৈহিত্র নিয়মে তিনি পরিচিত ছিলেন। কুমারগুপ্ত, তিনি একজন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন, এবং মহেন্দ্রদ্বিতীয় নামে তিনি পরিচিত ছিলেন। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, দেখো, নেক্সট প্রশ্নটা রয়েছে, নিচের কোন হরমোনটি ডিম্বাশয় থেকে নির্গিত হয় না? খুব ভালোভাবে প্রশ্নটা কিন্তু দেখবে। পরীক্ষাতে ডাব্লিউবিপি অর কেপিতে রিসেন্টলি এই ধরনের প্রশ্নটা প্রচুর আমরা দেখতে পাচ্ছি। না রিলেটেড প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। আমরা হচ্ছে ডিম্বাশয় থেকে নির্গিত হয় দেখেই আমাদের প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরনে আমরা ইস্ট্রোজেনে টিক দিয়ে দেব, কিন্তু না, এখানে আমাদের দেখতে হবে যে ডিম্বাশয় থেকে নির্গিত হয় না বলেছে। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন অ্যান্ড টেস্টোস্টেরন। দেখো, এই উপরের তিনটি হরমোনই হচ্ছে ফিমেল হরমোন। কি হরমোন? ফিমেল হরমোন, এফ হরমোন। আর এই যেটা রয়েছে সেটি একটা রয়েছে টেস্টোস্টেরন, যেটি হচ্ছে মেল হরমোন, যেটি নির্গত হয় শুক্রাশয় থেকে। তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের অ্যান্সার কি হবে? না, টেস্টোস্টেরন। ঠিক আছে, বাকি তিনটি হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন অ্যান্ড রিল্যাক্সিনস। এই তিনটেই হচ্ছে ফিমেল হরমোন, যেটা ডিম্বাশয় থেকে নির্গত হয় রিপ্রোডাক্টিভ সিস্টেমের জন্য। নেক্সট রয়েছে, নিচের কোন বাঁধটি তামিলনাড়ুতে অবস্থিত? কয়না বাঁধ, মাইথন বাঁধ, মেত্তুর বাঁধ এবং নাগার্জুন সাগর বাঁধ। দেখো, ড্যাম রিলেটেড প্রশ্ন আমরা পরীক্ষাতে কম বেশি অনেক ক্ষেত্রেই দেখে থাকি, হোক সেটা এসএসসি আর হোক সেটা পিএসসি। তো তামিলনাড়ুতে আমরা যে বাঁধটি দেখতে পাই সেটি হচ্ছে মেত্তুর ড্যাম বা মেত্তুর বাঁধ। ঠিক আছে, এই ড্যামটি আমরা দেখতে পাই কোথায়? তামিলনাড়ু রাজ্যে। চলো এছাড়াও আর বাকি প্রশ্নগুলো দেখি, যে কয়না বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত?
এবং কোন রাজ্যেও দেখা যায়। এই দিকটা আমি নদী লিখছি আর এই দিকটা আমি রাজ্যের নাম লিখবো। ঠিক আছে, দেখো কয়নাবাদ, প্রথমে আমি কয়না লিখছি। ঠিক আছে, কয়নাবাদ দেখা যায় হচ্ছে কয়না নদীর ওপরেই, কয়না নদীর উপরেই দেখতে পাই আমরা কয়না বাঁধ। এবং কোন রাজ্যে দেখতে পাই আমরা? মহারাষ্ট্র। কোন রাজ্য? মহারাষ্ট্র। মাইথন, মাইথন ড্যাম আমরা দেখতে পাই বরাকর নদীর ওপরে, বরাকর নদীর ওপরে। কোন রাজ্যে দেখতে পাই আমরা? ঝাড়খণ্ড রাজ্যের ওপরে মধ্যে। মেত্তুর ড্যাম তো দেখলাম আমরা তামিলনাড়ু রাজ্যে দেখতে পাই, কিন্তু কোন নদীর ওপরে দেখতে পাই জানো? আমরা হচ্ছে কাবেরী নদীর ওপরে দেখতে পাই মেত্তুর ড্যাম। মেত্তুর বাঁধ আমরা দেখতে পাই কাবেরী নদীর উপরে, অ্যান্ড এটি তামিলনাড়ুতে অবস্থিত। আর নাগার্জুন সাগর বাঁধ, খুব প্রশ্নটা আসে এটি পরীক্ষাতে, নাগার্জুন সাগর ড্যাম কোন নদীর উপরে অবস্থিত? কৃষ্ণা নদীর উপরে অবস্থিত, কৃষ্ণা। এবং দেখতে পাই আমরা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু, দুটো রাজ্যেই আমরা দেখতে পাই। ঠিক আছে, তো তামিলনাড়ুতে অবস্থিত মেত্তুর ড্যাম, যেটি কাবেরী নদীর উপরে অবস্থিত, আর এটি তামিলনাড়ুতে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন রয়েছে, নিচের কোনটি অর্ধ পরিবাহী নয়? আবারও একটা নট রিলেটেড প্রশ্ন, যেটি নয়। দেখো, সিলেনিয়াম, জার্মেনিয়াম এবং সিলিকন, গ্রাফাইট, এই চারটি যে অপশন রয়েছে এর মধ্যে বলতে হবে যে কোনটি অর্ধ পরিবাহী নয়, বা সেমিকন্ডাক্টর, ইংরেজিতে যেটিকে আমরা বলি সেমিকন্ডাক্টর, বাংলায় সেটাকে অর্ধ পরিবাহী বলা হয়। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একমাত্র গ্রাফাইট যেটি রয়েছে, যেটি কার্বনের অ্যালোট্রোপ, কার্বনের অ্যালোট্রোপ, সেটি হচ্ছে অর্ধ পরিবাহী নয়। কার্বনের আর কি কি আমরা অ্যালোট্রোপ দেখতে পাই? কার্বনের আমরা দেখতে পাই হীরা দেখতে পাই, ফ্লুরিন দেখতে পাই, এগুলি হচ্ছে কার্বনের অ্যালোট্রোপ। বাকি এই তিনটি সিলিনিয়াম, জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন, এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহীর উদাহরণ। ঠিক আছে, নেক্সট। নেক্সট রয়েছে নেক্সট রয়েছে জৈনদের প্রথম তীর্থঙ্করের নাম কি, বা প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? আমাদের আগে জানতে হবে যে টোটাল তীর্থঙ্করের সংখ্যা কটা ছিল। জৈন ধর্মের তীর্থঙ্করের সংখ্যা ছিল, এখানটা লিখি, টোটাল 24টি টোটাল। এবার আমরা দেখব যে প্রথম কে ছিলেন। দেখো অপশান রয়েছে মহাবীর, পার্শ্বনাথ, অজিতনাথ এবং ঋষভদেব। আমরা অ্যাজ ইউজুয়াল জৈন ধর্মের প্রবর্তক হিসেবে মহাবীরের নামটাই প্রথম পড়ে থাকে, কিন্তু বাকি যে তিনটি নাম রয়েছে সেই সম্পর্কেও কিন্তু অনেক সময় প্রশ্ন এসে থাকে যে এদের প্রতীক কী ছিল, এরা কত নম্বর তীর্থঙ্কর ছিল। তো প্রত্যেকটা অপশানই তোমাদের কিন্তু ভালোভাবে জানতে হবে বা ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তো দেখো আমাদের অ্যান্সার হবে এখানে ঋষভদেব। ঋষভদেব ছিলেন হচ্ছে তিনি প্রথম তীর্থঙ্কর। যদি আমরা অজিতনাথ দেখি, অজিতনাথ ছিল হচ্ছে সেকেন্ড। পার্শ্বনাথ ছিল হচ্ছে 23। আর মহাবীর যদি আমরা দেখি, মহাবীর হচ্ছে 24তম তীর্থঙ্কর, 24th তীর্থঙ্কর। তাহলে প্রশ্নটা এখান থেকে আমাদের বুঝতে পারলাম যে কত তম তীর্থঙ্কর ঋষভদেব ছিলেন, বা অজিতনাথ ছিলেন, বা পার্শ্বনাথ ছিলেন, বা মহাবীর ছিলেন। এবার এদের কিছু কিছু প্রতীক রয়েছে, জানো এদের প্রতীকগুলোও পরীক্ষায় আসে যে ঋষভদেবের প্রতীক কি ছিল। ঋষভদেবের প্রতীক ছিল হচ্ছে ষাঁড়, এটি ছিল তার প্রতীক। ঋষভদেবের প্রতীক ছিল হচ্ছে ষাঁড়। যিনি প্রথম তীর্থঙ্কর ছিলেন অজিতনাথ, যিনি সেকেন্ড তীর্থঙ্কর ছিলেন, তার প্রতীক কি ছিল না, তার প্রতীক ছিল হচ্ছে হাতি। এবং পার্শ্বনাথ, যিনি 23তম তীর্থঙ্কর ছিলেন, তার প্রতীক ছিল কি? সাপ। এগুলো প্রত্যেকটা প্রতীক। এবং মহাবীর 24তম তীর্থঙ্করের প্রতীক ছিল হচ্ছে সিংহ। তো এইগুলোও আমাদের খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে যে প্রত্যেকটা তীর্থঙ্করের কি প্রতীক ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। নেক্সট রয়েছে নাবার্ড কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল? নাবার্ড, দেখো নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 1982 খ্রিস্টাব্দে। 1982 খ্রিস্টাব্দে নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল। এবং আমরা যদি নাবার্ডের ফুল ফর্ম দেখি, নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল
ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল 1982 খ্রিস্টাব্দে এবং নাবার্ডের ফুল ফর্মটাও আমরা দেখলাম। এছাড়া এখান থেকে আরেকটা প্রশ্ন যেটি আসে সেটি হচ্ছে নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠন করা হয়েছিল। নাবার্ড হচ্ছে 6th 5-year প্ল্যানে গঠন করা হয়েছিল বা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠন করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে এই প্রশ্নটাও আসে যে নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠন করা হয়েছিল। 6th 5-year প্ল্যানে নাবার্ড গঠন করা হয়েছিল। তো আজকে এই কটাই প্রশ্ন ছিল।